শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুঁড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। ভাস্কর ভাদুরীকে সাথে নিয়ে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বুলডোজার এনে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এভাবেই সংঘর্ষে জড়ায় ছাত্র জনতারা। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়ে খেলার মাঠ তৈরি করতে বেলা ১২টার দিকে দুইটি বুলডোজার নিয়ে আসা হয়। শুরুতেই তাদের বাধা দেয় পুলিশ। সংঘাত এড়াতে শিক্ষার্থীদের বুলডোজার নিয়ে ভেতরে না যেতে অনুরোধ করা হয়। ব্যারিকেড দেয়া হয় সড়কে। আমাদের উদ্দেশ্য এই মাপি হাসিনার আস্থানা বাংলাদেশে আমরা রাখবো না, কারণ এই জায়গা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আগুন সন্ত্রাস হবে। মুহূর্তেই সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা সদস্যরা। পরে পুলিশ ও সেনারা লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে পুলিশ। পুলিশ এসে মনে করেন কি ধাওয়া দিয়ে মানে টাইনেটু ছিঁড়ে ফেলেছে। এবং দ্বিতীয়ত কথা আছে কি যে এইখানে আওয়ামী লীগের দোসর পুলিশ রয়েছে, যেহেতু ৩২ নম্বর, এখানে ৩২ নম্বর থাকবে না, এখানে থাকবে এটা ৩৬ নম্বর। এর কিছুক্ষণ পরই শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়। আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। কেউ কেউ রাস্তায় সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে। হাসিনার ফাঁসি হয়েছে, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা চাই যে পরবর্তী সরকার আসবে হাসিনার ফাঁসির কাজ। এ সময় শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় সাধারণ মানুষ। ছাত্র জনতা একসাথে মিলে আবারও বুলডোজার নিয়ে ৩২ ভাঙতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ে। আবারও শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানুষ জ্বালিয়ে দিচ্ছে দিনে দুপুরে, তাদেরকে গ্রেপ্তার করে না, কিন্তু এখানে একটা ভাঙা বাড়িকে ৪-৫ স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করে রাখছে। আমাদের উপরে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। হোয়াট ইজ দিস? ১৩ তারিখের পর থেকে আওয়ামী লীগ কত রকমের অরাজকতা তৈরি করছে বাংলাদেশে, সেইখানে কোনো প্রশাসনের কোনো ভূমিকাই নাই। তারা নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। অথচ আজকের এখানে সবাই যে ছাত্র জনতা এখানে আসছে খালি হাতে, এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছে, তার ভিতরে গ্রেনেড হামলা চালাচ্ছে। আসলে এটা কি করতে চাচ্ছে দেশকে? ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষার্থীদের সাথে পুলিশের এমন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দিনভরই। কখনো পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে হটিয়ে দিচ্ছে, আবার কখনো শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে। দিনভর চলা এই সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ বলছে যে কোনো ধরনের সংঘাত এড়াতে প্রস্তুত রয়েছে তারা। আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুপুর থেকেই যান চলাচল বন্ধ ছিল নিউ মার্কেট থেকে মিরপুরগামী সড়কে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।